আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দিনী ও মুসলমান ভাই বন্ধুর জন্য আজকে আলোচনা করব আমরা ওসিলা করে দোয়া করা যাবে কিনা, জায়েজ কিনা, এই বিষয় নিয়ে তথাকথিত কতকগুলো বক্তারা বলেছে ওসিলা মানা হারাম, স্বয়ং আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আমরা সর্বপ্রথম আগে সেই বক্তব্যটাই শুনে আসি। আমি দোয়া কবুল করব। এখন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে বলছেন যে তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব। আপনি যার কাছে আপনার কাজ, সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো, আমি তোমার বিষয়টা দেখব, তাহলে তারপরও কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন? তো খুঁজলে তো আপনার মালিক রাগ করবে যে ওটা তোমাকে বলছে না তুমি সরাসরি আমার কাছে আসো। তাহলে এখানে আল্লাহ সরাসরি বললেন উদু নেই আস্তাজিবলাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এবং এই দোয়াটা যে ইবাদত, সেই জন্য অহংকার করে যারা এই দোয়াকে বর্জন করে, অচিরেই তারা অপমানিত অবস্থায় দোজখে ঢুকবে। আসলে তারা ওসিলা করতে চায় না, তারা আল্লাহ রসূলকে খতম করতে চাচ্ছে। তাদের সমস্যা আল্লাহর সাথে না, সমস্যাটা হয়েছে মোটামুটি বুঝতে গেলে সেটা হবে স্বয়ং রহমতুল আলামিন, যে নাকি সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনো কিছু সৃষ্টি করতো না। কারণ আল্লাহ রাসূলের একমাত্র পৃথিবীর প্রিয় মাহবুব বান্দা, ওনাকে দুইটা খেতাব দেওয়া হয়েছে, একটা হলো আবদিয়াতের ধারা আর মাহবুবিয়াতের ধারা। আবদিয়াতের ধারায় বান্দা হিসেবে যে বর্ণনাগুলো, যে কথাগুলো কোরআন শরীফে এসেছে, আর মাহবুবিয়াতের ধারায় যে কথাগুলো কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন, এগুলো রাসূলের সামনে বর্ণনা হয়েছে। কারণ আমি যদি কোরআন শরীফ মানি এবং স্বীকার করি, তাহলে অবশ্যই আমাকে দুইটা বিষয় আমাকে বুঝতে হবে। আমাকে সর্বপ্রথম বিশ্বাস হবে, ঈমান। এখন ঈমানের বিষয় যারা বলতেছে সরাসরি আল্লাহ চাইতে হবে, আল্লাহ কাছে পাইতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুই তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাইতেছি। কিন্তু ইবাদত আল্লাহ সাহায্য চাই আল্লাহ, সেই ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে দরুদ শরীফ ঢুকাই দিয়েছে। কেন? আপনি দরুদ যখন পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দোয়ার মধ্যে রাসূলকে বাদ দিচ্ছেন এবং ইবাদতের মধ্যে রাসূলকে সম্বোধন করা হচ্ছে তার ওসিলায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার ডাকে সাড়া দিবে এবং ওনাকে মাধ্যম আপনি দিচ্ছেন, কি সুন্দর দিচ্ছেন, বুদ্ধি আপনাদের ঠিক মনে হচ্ছে আপনারা। কারণ হলো আপনি যখনই একটা আয়াত পড়তেছেন আরেকটা আয়াতের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে ভাই, তাহলে এখানে এটা কোরআন মানা বুঝায় না। কোরআনকে অনুসরণ করা, মানা, বোঝা, এটা আলাদা ব্যাপার। আমার অনুরোধ সবার, আপনি যদি না বুঝে থাকেন, তাহলে এখানে মানুষের মধ্যে সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন কেন? ইবাদতের মধ্যে সালাম দরুদ কা, আসসালামু আলাইনা ওয়া আলা সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বলা হচ্ছে আল্লাহ রাসূলকে সালাম দেওয়া। এবং আমি যদি কোরআন আরেকটা আয়াত আমি সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা
ওয়াস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূলু ওয়ালাউ জাআল্লাহ তাওয়াবার রাহিমা। আপনি যদি এখানে দেখেন হয়েছে যে যারা আয়াতের সামনে হলো যারা যখন নিজের প্রতি জুলুম করে পাপ করে, তারা যদি গুনাহ থেকে পাপ থেকে যদি ক্ষমা পাইতে চায়, তারা আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূলু। এখানে বলা হয়েছে তুমি ক্ষমা চাইতে চাও, এই জুলুম থেকে যদি পাপ হইতে চাও, মুক্তি পাইতে চাও, আল্লাহ বলে রাসূল তারা যেন আপনার দরবারে আসে, আপনার দরবারে এসে যারা মারা যাবে এবং আপনিও যখন তাদের মাফ চাবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ক্ষমাশীল হিসেবে আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ তো সবই জানে, সবই বোঝে, কিন্তু রসূলের সম্বন্ধে এখানে বলা হয়েছে কেন? আল্লাহ রাসূলের আনুগত্য করার কথা, এটা তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে অনুমতি। আমরা যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের আনুগত্য করার আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি সেখানে মাইনাস করে কে প্রত্যেক আপনি কি হয়ে গেছে? আপনি চাচ্ছেন যে যদি মানুষের সম্পর্ক না রাখা হয়, না রাখে, তাহলে তো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দুনিয়াতে একটা অশ্লীলের কারখানা বানাচ্ছে না। এটা আরে ভাই আল্লাহ রাসূল কে যদি আপনি সম্বোধন না করেন, আল্লাহকে নিয়ে তো কারো দ্বন্দ্ব নাই। আল্লাহকে মানা নিয়ে কারো সমস্যাকে নিয়ে আপনার সেই রসূলকে মাইনাস করতে কোরআন সারা জিন্দেগি আপনি সাধনা রসূলকে মাইনাস করতে নাই। আরেকটা বলেছে রসূলকে আল্লাহর সাথে দেখা হয় দিদার হয়নি। ভাই আল্লাহ রসূল তো আল্লাহ ছিল। আল্লাহ বলে নাই মিনাল্লাহির নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে, এই কথা বলা হয়নি। বলা হয়েছে ডাইরেক্ট ভাবে যে মিনাল্লাহির নূর, মিনাল্লাহির নূর, এই কথা বলা হয়েছে মিনাল্লাহির নূর, অর্থাৎ মিনাল্লাহি আল্লাহতে ছিল কোথায়? আল্লাহতে ছিল। আল্লাহ থেকে এসেছে, এই কথাটা শিখে আমরা যখনই আপনি রসূলকে অস্বীকার করবেন, তখনই মানুষের বিভ্রান্তি এবং সম্বন্ধ যখন নষ্ট হয়ে যাবে, তখনই সমাজে অশ্লীলতা বেহায়াপনা কাজ পেয়ে যাবে। আমরা সেই জন্যই সদরে বিনয় করে বলতে চাচ্ছি যে আপনি আল্লাহকে মেনে নেওয়ার বিষয়টা রসূলকে মেনে নেন। আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইজা দাআকুম। আপনি আয়াত পড়বেন এবং বুঝবেন। এখন যদি আপনি আপনার না বুঝেন তাহলে তো এখানে কিছুই নেই। আল্লাহ পাক আমাদেরকে